Bismillahir Rahmanir Rahim. This is our 14th lecture. Today I will explain a topic which is rotation of axis origin fixed under the part of geometry. আমরা জিওমেট্রির উপরে আজকে একটা ভিন্ন চ্যাপ্টার পড়ব, রোটেশন অফ এক্সিস অরিজিন ফিক্সড। এখানে আমাদের আসবে প্যারাবোলা, ইলিপস, সার্কেল, hyperbola. After few operations we will get this sort of geometrical figure. So actually what is rotation of axis? Rotation of axis বলতে আমরা কি বুঝি এবং কিভাবে রোটেশন অফ এক্সিস অ্যানালাইসিস করা হয়, এটার একটি থিওরেম আছে। থিওরেমটুকু আমি তোমাদেরকে শুরুতে বোর্ডে দেখাবো। বোর্ডে দেখালে আমি মনে করি তোমাদের কাছে খুব দ্রুত বুঝতে পারো, সেজন্য আমরা শুরুতেই থিওরেমটা দেখানোর চেষ্টা করব। এখানে এ সেট অফ প্রবলেম আছে। আমরা চলো বোর্ডে আমাদের থিওরেমের যে কোশ্চেনটা হলো এই টাইপের, যে develop the relation between x o y and x dash o y dash axis if x o y axis are rotated through an angle theta and formed x dash o y dash axis. This is our question. আমি কোশ্চেনটা আবার পড়ব একটু চিত্র আকার পরে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। প্রশ্নটা হলো এই টাইপের, সাপোজ it is a coordinate system x o y. এই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটাকে ফিক্সড রেখে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। অরিজিনকে ফিক্সড রেখে এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা রোটেট করাবো। ব্যাপারটা এই টাইপের, যে এটা এমন ছিল, অরিজিন ফিক্সড থেকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিব। তো সরিয়ে দিলে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুটা একটু রিপ্লেস হবে, চেঞ্জ হবে। অরিজিন যেহেতু ফিক্সড, তাই অরিজিন কিন্তু চেঞ্জ হবে না, অরিজিন এজ ইট ইজ থাকবে, আর চেঞ্জ হবে এক্সিস গুলি। আচ্ছা, এই হলো ওয়াই ড্যাশ। তাহলে আমাদের কাজটুকু কি করলাম, ছিল এক্স ও ওয়াই এক্সিস, আমরা একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম, আর ধাক্কা দিয়েছি যে অ্যাঙ্গেলে, সেই অ্যাঙ্গেলটা হলো থিটা। থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ধাক্কা দিয়েছি ওল্ড এক্সিস কে, দ্যাট ইজ এক্স ও ওয়াই এক্সিস কে, আর ফর্ম হয়েছে এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এক্সিস। এই যে দুটো কোঅর্ডিনেট সিস্টেম, একটাকে বলা হয় এক্স ও ওয়াই, আরেকটি হলো এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এবং এদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গুলার কানেক্টিভিটি আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে,
সেই সম্পর্কটা আমরা জেনারেট করব। এই ছিল আমাদের প্রশ্নটা। এবার একটু আবার প্রশ্নটা রিড করি। ডেভেলপ দ্য রিলেশন বিটুইন এক্স ও ওয়াই অ্যান্ড এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ অ্যাক্সিস, অর্থাৎ এক্স ও ওয়াই অ্যান্ড এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ অ্যাক্সিস এর মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা উই হ্যাভ টু ডেভেলপ। If x or y axes are rotated through an angle theta, theta degree angle যদি x ও y অ্যাক্সিসটাকে রোটেট করা হয় এবং ফর্ম হয়েছে x ড্যাশ ও y ড্যাশ অ্যাক্সিস, এবং x ড্যাশ ও y ড্যাশ অ্যাক্সিসটা প্রডিউস হয়েছে আফটার রোটেটিং উইথ দ্য অ্যাঙ্গেল থিটা। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আশা করি তোমরা প্রশ্নটা এই চিত্রের সাপেক্ষে বুঝতে পেরেছো। চলো এবার উত্তরের দিকে যাই। আমাদের এই প্রশ্নটাকে বুঝতে হলে at first we have to consider a coordinate point. আমরা একটি পয়েন্ট কনসিডার করব। মনে করো এই পয়েন্টটা এই জায়গায় নিলাম। দিস ইজ আ পয়েন্ট P of xy। এখন এই P of xy বলতে আমরা কি বুঝি? P of xy বলতে যা বুঝি সেটা হলো আমরা এই P থেকে x অ্যাক্সিসের উপর একটি পারপেন্ডিকুলার ড্রয়িং করব। এর নাম দিলাম মনে করো M। তাহলে P of xy বলতে ফ্রম ফিগার আমরা পেয়েছি OM সমান x, PM সমান y। আসলে এটাই কিন্তু xy বলতে O থেকে M পর্যন্ত x অ্যাক্সিস ডিসটেন্স হলো x এবং P থেকে M y অ্যাক্সিস বরাবর ডিসটেন্সটা হলো y। আশা করি এই কথাটা বুঝতে পেরেছো। না স্যার বুঝলে আমরা পয়েন্টটা নিলাম ওইটা ইচ্ছা মতো থেকে নিলাম না ইচ্ছা মতো? ইচ্ছা মতো কোনো একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট, সেটা নাম ইচ্ছা মতোই দিয়েছি এক্স ওয়াই। এক্স এর মান কত সেটা কিন্তু আমরা জানি না, সেই জন্য এখন এক্স কতটুকু ওই ইচ্ছা পয়েন্ট থেকে এক্স অক্ষ বরাবর একটা রেখা ড্রয়িং করব প্যারালাল টু ওয়াই এক্সিস। এখন অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্সটা হবে এক্স, ইচ্ছা মতো নিয়েছি, আর পি থেকে এই ডিসটেন্সটা হবে ওয়াই। আচ্ছা, এখন আমি এই পয়েন্টের আরেকটি নাম জেনারেট করলাম, সেটা সেম, সেটা হলো পি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। একই পয়েন্টের দুটি নাম দিলাম, তবে পরের নামটা উইথ রেসপেক্ট টু নিউ এক্সিস, নতুন এক্সিসের সাপেক্ষে। মনে করো নতুন এক্সিসের নাম দিলাম লম্ব টানলাম, এটার নাম দিলাম এন। তাহলে আমরা কিন্তু পেয়েছি যে ও এন সমান এক্স ড্যাশ আর পি এন সমান ওয়াই ড্যাশ। আমরা একই বিন্দুর আরেকটি নাম দিয়েছি, সেটা হলো ওর নিউ এক্সিস এর সাপেক্ষে, অর্থাৎ এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এর সাপেক্ষে, তার নাম হলো পি অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ বলতে ও থেকে এন আর ওয়াই ড্যাশ বলতে পি থেকে এন। ওকে, এখন আমরা এই দুটা জিনিস ফিগার থেকে পেলাম। আমার টোটাল থিওরিটি স্লাইডে দেওয়া আছে, তোমরা পড়লে বুঝতে পারবে, কিন্তু আমি কিভাবে জিনিসগুলি তৈরি করেছি তা শুরুতে দেখাচ্ছি। এখন আসো একটি লম্ব ড্রয়িং করব, সরি কানেকশন ড্রয়িং করব ফ্রম পি থেকে ও। একটি কানেকশন লাইন ড্রয়িং করলাম ফ্রম পি থেকে ও, এন্ড এটার নাম দিলাম আর। আর আরেকটি অ্যাঙ্গেল কনসিডার করলাম, দিস অ্যাঙ্গেল ইজ 5। তাহলে দুটা জিনিস আমরা ধরে নিয়েছি ইন এডিশন, যে লেট ওপি সমান আর এন্ড অ্যাঙ্গেল এক্স ড্যাশ ও পি, এক্স ড্যাশ ও পি এই অ্যাঙ্গেলটা সমান 5।
এখানে আরো একটা ছিল, সেটা বলা হয়নি, সেই অ্যাঙ্গেলটা বলে নিতে হবে। এন্ড অ্যাঙ্গেল এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ সমান থিটা। এই পাঁচটা আইটেম শুরুতে আমরা চিত্র থেকে পেলাম, যে ও এম এর মান, পি এম এর মান, ও এন এর মান, পি এন এর মান এবং অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা প্রশ্নে দেওয়া ছিল। আর ড্রয়িং করে আর দুটি জিনিস নিয়ে নিলাম, ওপি আর এবং এক্স ড্যাশ ও পি সমান ফাই। এই হলো প্রথম পাঁচটা দেওয়া ছিল প্রশ্ন অনুযায়ী, আর পরের দুটি আমরা ধরে নিয়েছি। একটা হলো ওপি সমান আর, পরেরটা হলো এক্স ড্যাশ ওপি, অর্থাৎ এক্স ড্যাশ ওপি এই অ্যাঙ্গেলটা হলো ফাই। এই দুটা জিনিস আমরা ধরে নিয়েছি। মোটামুটি এই হলো আমাদের থিওরির বেসিক ডিসকাশন। এখন বাকিটুকু হলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। আচ্ছা, ফ্রম ট্রায়াঙ্গেল ও পি এন, দেখো ও পি এন এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, তোমরা জানো, কারণ আমরা পারপেন্ডিকুলার ড্রয়িং করি সময় এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল। তাহলে ওই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তার অপোজিট সাইডকে বলা হয় ওপি। ওপি ইজ দ্য হাইপোটেনিয়াস, দ্যাট ইজ অতিভুজ। আর আমরা জানি এটা যদি অতিভুজ হয় আর এই অ্যাঙ্গেলটা ফাই, তাহলে লম্ব হবে পিএন আর ভূমি হবে ও এন। এই এই ট্রায়াঙ্গেল থেকে, ট্রায়াঙ্গেল ও পি এন থেকে আমরা সাইন এবং কোসাইনের দুটি ফর্মুলা জেনারেট করব। অর্থাৎ সাইন ফাই কত হবে, কে পারবে? ফাই হলো ওই ট্রায়াঙ্গেলের একটি অ্যাঙ্গেল। সো সাইন ফাই এর ডেফিনিশন কি বলো তো দেখি। সাইন ফাই লম্ব বাই অতিভুজ। ভেরি গুড, তাহলে লম্ব কোনটা হবে? পিএন। পিএন বাই ওপি, ভেরি গুড। তাহলে লম্ব বাই অতিভুজ পিএন বাই ওপি। পিএন এর মান কত? পিএন এর মান আমরা কিন্তু উপরে তুলে আনছি, পিএন হলো ওয়াই ড্যাশ, এই যে, আর ওপি হলো ধরে নিয়েছিলাম আর। আর সুতরাং আমরা কি পেলাম? ওয়াই ড্যাশ সমান আর সাইন, সাইন ফাই। ভেরি গুড। সাইন অ্যাঙ্গেল বের করলাম, তাহলে cos ফাই সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা হবে? ওএন, ওএন বাই ওপি। কপি ওএন এর মান আমরা বের করেছি, ওএন হলো এক্স ড্যাশ সাইন বাই আর। সুতরাং ক্রস মাল্টিপ্লাই করলে এক্স ড্যাশ হবে আর কস ফাই। cos ফাই, ভেরি গুড। আমরা প্রথম যে কাজটুকু করেছি, ট্রায়াঙ্গেল ও পি এন থেকে দুটি রেশিও বের করেছি, একটা হলো সাইন রেশিও আর একটি কোসাইন রেশিও। সাইন রেশিও থেকে ওয়াই ড্যাশের মান, কোসাইন রেশিও থেকে এক্স ড্যাশের মান আমরা বের করলাম। এখন আমরা আরো একটি ট্রায়াঙ্গেল কম্পেয়ার করতে হবে, সেই ট্রায়াঙ্গেলটা হলো ও এম পি। ও এম পি, আমি একটু প্রয়োজনে আমাদের মুছতে হচ্ছে, উপরের অংশটুকু মুছে দিচ্ছি। তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল ও এম পি, এখান থেকেও আমরা ও এম পি, এখানে অ্যাঙ্গেল দুটার সমষ্টি, থিটা এবং ফাই এর সমষ্টি, থিটা এবং ফাই এর সমষ্টি হলো অ্যাঙ্গেল। তাহলে এখানেও আমরা সাইন এবং কোসাইন অ্যাঙ্গেল প্রডিউস করব। আমরা যদি প্রথম সাইন অ্যাঙ্গেল প্রডিউস করি, দ্যাট ইজ সাইন থিটা প্লাস ফাই। থিটা প্লাস ফাই বলতে এই টোটাল অ্যাঙ্গেলটা, তাহলে তার ডেফিনিশন কি? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কি হবে? পিএন পিএম পিএম, আর অতিভুজ ওপি পিএম এর মান কত? এক্স। পিএম এর মান আমরা ধরেছিলাম এক্স, আর ওপি হলো আর। তো এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা প্লাস। থিটা প্লাস ফাই। ওকে, এখন আমরা সাইন থিটা প্লাস ফাই এর একটা বিস্তার আছে, ডিপ্লোমাতে বা ইন্টারমিডিয়েটে পড়েছো, সেই বিস্তারটা আমরা করে নিচ্ছি।
সাইন থিটা cos phi cos phi plus cos theta sin phi. sin phi। এখন আসো r cos phi এটাকে একত্রে করলাম ইনটু sin থিটা r sin phi ইনটু cos থিটা। আমরা r cos phi এর একটা মান বের করেছিলাম, দেখো r cos phi এর মান x ড্যাশ অর্থাৎ x ড্যাশ sin থিটা প্লাস r sin phi এর আরেকটি মান পেয়েছি, সেটা Y হলো dash r sin phi সমান y ড্যাশ, দ্যাট ইজ y ড্যাশ। cos theta. এই হলো একটা সম্পর্ক, সুতরাং সরি এখানে x, সুতরাং আমরা কি পেলাম x ইকুয়ালস টু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। আমাদের ধরা জিনিস ছিল দুইটি, একটি ছিল ফাই আর একটি ছিল আর। আমাদের উত্তরে কিন্তু ফাই এবং আর থাকতে পারবে না, আর আমাদের প্রশ্নে দেওয়ার জিনিস ছিল তোমার দুটা কোঅর্ডিনেট x ড্যাশ ও y ড্যাশ আর x ও y, সেগুলি থাকবে, যেমন x সমান থিটা থাকবে, থিটা দেওয়া ছিল। তো আমরা কি বের করলাম x ইকুয়ালস টু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। এটা হলো একটি সম্পর্ক। তাহলে সাইন অনুপাত দিয়ে আমরা একটি রিলেশন পেলাম, অনুরূপভাবে কোসাইন অনুপাত দিয়ে আরেকটি রিলেশন পাবো। Again, এটার দরকার নাই যেহেতু আগে লেখা ছিল। again from cosine theta plus phi, কোসাইনের ডেফিনিশন কি, ভূমি বাই অতিভুজ, ভূমি হলো OM আর অতিভুজ হলো OP। OM এর মান কত, OM এর মান হলো y, OP হলো r। সুতরাং আমরা কি পেলাম y equals to r cos theta plus phi। এখন এটা এক্সপান্ড করলে cos theta cos phi মাইনাস sin theta sin phi। একইভাবে r cos phi into cos theta minus r sin phi into sin theta। সুতরাং y equals to r cos phi এর মান আমরা বের করেছিলাম x ড্যাশ, y equals to x dash cos theta minus y dash sin theta। এই হলো 2 নাম্বার সম্পর্ক। তাহলে আমরা দুটি রিলেশন পেলাম, which are x equals to x dash sin theta plus y dash cos theta. Another one is y equals to x dash cos theta minus y dash sin theta. These are the relation between x o y and x dash o y dash axis when x o y axes are rotated through an angle theta and is form x dash o y dash। এই ছিল আমাদের থিওরামটুকু। আশা করি how we get these two equations you can understand। আমরা এই ইকুয়েশনস গুলো দিয়ে কোন একটা পয়েন্টের করেসপন্ডিং নিউ কোঅর্ডিনেট সিস্টেমে কত হয় সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো, কোন একটা ইকুয়েশনকে শিফট করলে কত হবে সেটাও আমরা ক্যালকুলেশন করতে পারবো, বিভিন্ন ভাবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সো রোটেশন অফ এক্সিস এর এই ছিল থিওরাম, একটি থিওরামই। আমরা এই থিওরামটা ইউজ করে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এখন আমরা এখন শিখেছি x ইকুয়ালস টু x ড্যাশ কি যেন sin থিটা না cos থিটা, কি মনে আছে কারোর? মুছে দিলাম। স্যার y is Sin equal theta. x dash sin minus। আচ্ছা, আমরা যে প্রশ্নটা পড়বো এটা একটু শেয়ারে দেখাচ্ছি, দেন আমরা বোর্ডে তার সলিউশন করার চেষ্টা করব। পরীক্ষায় এক সেট প্রশ্ন আসে, যদি আসে তাহলে জিওমেট্রি থেকে এখানে এক সেট প্রশ্ন
আসবে। কোশ্চেন 1 একজনে রিড করো তো দেখি। পারবে না? আরিফুল ইসলাম লিখন। জি স্যার। পড়ো না, ওটা দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পড়ো তাহলে। কারো শব্দ শুনতে পাচ্ছি না। X O Y axis is rotate origin fixed through an angle theta 45 degree and is formed X prime O Y prime axis. Question A, find the X prime O Y prime coordinate of the point whose X O Y coordinate are 2, 4. হুম, B, find and question of the curve 2x square minus 5xy plus 2y square equal 80 in x prime or y prime coordinate. C number, sketch the graph in part A and part B showing both x o y and x prime o y prime axis. okay. That is, in this question there are three parts. First part, you have to calculate a coordinate in terms of new coordinate system, that is x dash o y dash coordinate system. অর্থাৎ x dash ও y dash কোঅর্ডিনেট সিস্টেমে তোমাদের মান বের করতে হবে, অর্থাৎ x dash y dash এর মান বের করতে হবে। আর দেওয়া আছে xy এর মান, xy is equals to 2 4 দেওয়া আছে, আমাদের বের করতে হবে x dash y dash। আর অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা equals to 45 ডিগ্রি। আমরা যেহেতু এইমাত্র রিলেশন শিখেছি x এবং y এর একটা সম্পর্ক, ওই রিলেশনাল ইকুয়েশনের মধ্যে x y এর মান বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে x dash y dash বের করব। এভাবেই প্রথম অংশটুকু সম্পন্ন হবে। চলো আমরা প্রথম অংশটুকু আগে সলভ করি। তার মানে আমরা যদি বলি, প্রথম অংশে বলা ছিল যে দেওয়া আছে xy ইকুয়ালস টু কত দেওয়া ছিল বললে? 2 4 2 4। xy ইকুয়ালস টু দেওয়া ছিল 2,4 আর অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে x dash y dash সমান what, that is নিউ কোঅর্ডিনেট সিস্টেমে মানটুকু আমাদের বের করতে হবে। এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনটাকে বুঝতে পেরেছো? জি, তোমরা যদি কোশ্চেন না বুঝো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। আমি এই কোশ্চেনটাকে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে টাইপ করেছি, দ্যাট ইজ xy দেওয়া আছে 2 4, থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, উই হ্যাভ টু ক্যালকুলেট x dash y dash। তাহলে আমাদের যে এইমাত্র থিওরাম শিখেছি সেই থিওরামটা অ্যাপ্লাই করতে হবে, যে সলিউশন উই নো দ্যাট এইমাত্র শিখেছি x ইকুয়ালস টু x dash cos theta minus y dash sin theta, এরকম শিখেছি। জি স্যার। আর y equals to x dash sin theta plus y dash cos theta, এই দুটা এইমাত্র আমরা শিখেছিলাম, তাই তো? এখন মনে করে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন x আর y এর মান বসাবো আর থিটার মান বসাবো, তাহলে সমীকরণ দুটি কি আসে দেখুন। xy equals to 2 4 and theta equals to 45 degree, then one implies that
এক নাম্বার থেকে আসে 2 is equals to x dash cos 45 ডিগ্রি। x dash cos 45 ডিগ্রি এর মান কত? 1/√2 মাইনাস y dash sin 45 ডিগ্রির মান সেম টু সেম 1/√2। এই অ্যাঙ্গুলার ভ্যালুগুলো আমাদের জানতে হবে। আর এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে আসে x dash minus y dash is equals to 2√2. Suppose this is equation number 3. অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে আমরা এই মানগুলো বসিয়ে একটা নতুন সমীকরণ পেলাম, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। এন্ড আমরা এখন 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি? y means 4, তাহলে x dash into 1/√2 plus y dash into 1/√2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ক্যালকুলেশন করলে x dash plus y dash is equals to 4√2। এটা হলো 4 নম্বর সমীকরণ। এখন আমরা 3 এবং 4 ক্যালকুলেশন করলে x dash আর y dash পাবো। এই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। দেখি কত হয়। ক্যালকুলেটর ইউজ করে ম্যানুয়ালিও করতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ, খুব কঠিন হবে যে তা নয়। আমরা যদি যোগ করি 3 এবং 4 যোগ করলে y dash কাটা 2x dash সমান 6√32। সুতরাং x dash সমান হবে 3√2। x dash পেয়ে গেলাম। এখন আমরা যদি মনে করো বিয়োগ করি, 4 থেকে 3 বিয়োগ করি, তাহলে x dash কাটা y dash 2y dash, তাহলে 2√2। সুতরাং y dash হবে √2। তাহলে আমরা কি পেলাম? therefore x dash y dash is equals to x dash হলো 3√2 আর y dash হলো শুধুমাত্র √2। এই হলো আমাদের প্রথম অংশের সমাধান। আশা করি কিভাবে করেছি, কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, কি কি দেওয়া ছিল এই অনুযায়ী বের করতে হবে। 3 নাম্বার পার্টে কিন্তু একটা কথা বলেছে, সে কথাটা হলো স্কেচ দ্য গ্রাফ ফ্রম পার্ট এ এন্ড বি। এ এবং বি থেকে যে রেজাল্ট পাবে সেটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা তো এর রেজাল্টটা কমপ্লিট করেছি, চলো ওই 3 এর অংশটুকু এখানেই আমরা শেষ করে দিচ্ছি। অর্থাৎ গ্রাফের মাধ্যমে যে মানগুলো পেয়েছি এবং দেওয়া মান সেগুলো স্কেচ করে আমরা দেখাতে চাই, এখন অঙ্কন করে। তাহলে আমরা যে মানটুকু পেলাম সেই মানটুকু দেখাতে হলে এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করে আমাদের কাজটুকু সম্পূর্ণ করতে হবে। এখন চলো এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্রয়িং করি। প্রথমত আমরা এক্স এক্সিস দ্যাট ইজ ওল্ড এক্সিস ড্রয়িং করলাম একটা কালারের পেন্সিল দিয়ে, পেন দিয়ে। মনে করো এক্স ও ওয়াই। আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়েছিলাম? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলের রোটেশনটা আমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক এই টাইপেরই হবে। বুঝতে পেরেছো? এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, আর আমাদের এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন কালো এক্সিসের মধ্যে আমরা এই মানটা বসাবো 2 4 যদি কালো এক্সিসের মধ্যে বসাই, মনে করো 1 2 আর 1 2 3 4, তাহলে এই বরাবর হিসেব করলে আমাদের এই জায়গায় আসবে। অর্থাৎ পি যদি দেই এটা হবে 2 4। তাহলে 2 কতটুকু? এখান থেকে এতটুকু 2,
আমরা যদি নাম্বারিং করে দেই তাহলে এটা হবে এম, ঠিক আছে। আর জয়েন করে আমরা দেখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ফ্রম ফিগার OM is equals to 2 এবং PM equals to 4। আশা করি বুঝতে পেরেছো, আমার একটু বাঁকা হয়েছে, তোমরা ভালো করে ড্রয়িং করে নেবে। আবার আমাদের ড্রয়িং করতে হবে x ড্যাশ y ড্যাশ। এখন x ড্যাশ কত? x ড্যাশ হলো 3√2। তো 3√2 এর মান ক্যালকুলেটর দিয়ে বের করে দেখতে পেলাম 4.2 এর চেয়ে বেশি। তাহলে 4.2 এর চেয়ে বেশি হিসাবটা কিন্তু করব নীল এক্সিসের উপর দিয়ে, এখন আর কালো এক্সিসের উপরে থাকতে পারবো না। তাহলে মনে করো 1 2 3 4 এবং 4.2 এখানে আসলাম। আর হলো ওয়াই এক্সিস বরাবর হলো √2, √2 এর মান 1.4, তাহলে উপরে গেলাম 1 এবং দেন এই বিন্দুটাই পাবো, সেটা হবে 3√2 এবং √2। একই বিন্দু দুটি স্থানাঙ্ক পেলাম, এটার নাম দিলাম n। তাহলে ফ্রম ফিগার এটা পেলাম n, আমরা কি পেলাম ON। ON সমান কত? ON সমান 3√2 এবং PN সমান পেলাম আমরা √2। তুমি যদি একেবারে সেন্টিমিটার স্কেল দিয়েও মেজার করো দেখবে ডিসটেন্স গুলো ঠিক আছে। অর্থাৎ আমরা থিওরি মেজার করতে গিয়ে কিন্তু এগুলি বলেছিলাম, এখন আবারও একটা অঙ্কের মাধ্যমে দেখালাম। অ্যাঙ্গেল 45 ডিগ্রি, OM এর মান 2, PM এর মান 4। একই পয়েন্টের আরেকটি স্থানাঙ্ক, সেটা হলো 3√2 এবং √2। 3√2 হলো ON এর মান, দ্যাট ইজ x ড্যাশ এর মান, আর x ড্যাশ এর মান আর y ড্যাশ এর মান হলো √2। √2 হলো PN। আশা করি এই অঙ্কের তৃতীয় পার্টের প্রথম অংশটুকু যে ফিগার, সেটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, এই পুরো অঙ্কটাই তোমাদের পরীক্ষায় আসে। আমি পুরো অঙ্কটার প্রথম পার্টটুকু সম্পন্ন করলাম। কোনো কোয়েশ্চেন আছে? নাই? না স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার আসো আমাদের দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল 45 ডিগ্রি ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করালাম। আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা হলো একটা ওল্ড এক্সিসের একটা ইকুয়েশন দেওয়া আছে, যে 2x² মাইনাস 5xy প্লাস 2y² ইজ ইকুয়ালস টু 18। আর অ্যাঙ্গেল আগেরটাই দেওয়া আছে, দ্যাট ইজ 45 ডিগ্রি। এই সমীকরণটা দেওয়া আছে x ও y অ্যাক্সিস এর মধ্যে। এই সমীকরণটা থেকে উই ক্যান নট সে এনিথিং, দ্যাট ইজ আইদার ইজ ইট প্যারাবোলা অর হাইপ্যারাবোলা অর ইলিপস অর সার্কেল। আমরা কোনো মন্তব্য করতে পারি না। হোয়াই? বিকজ ইট হ্যাজ এ সেকেন্ড ডিগ্রি টার্ম xy। এই xy টার্ম থাকার কারণে কিন্তু আমরা কিছুই বলতে পারতেছি না। এই টার্মটা এতদিন ছিল না। সেকেন্ড ডিগ্রি টার্ম xy ওয়াজ অ্যাবসেন্ট ইন আওয়ার প্রিভিয়াস লেকচার্স। তখন ছিল শুধু x², না হয় y², না হয় x² y², না হয় x² মাইনাস y², x² প্লাস y², এই টাইপের ছিল, বাট xy টার্ম ওয়াজ অ্যাবসেন্ট। সেই জন্য আমরা এটা মন্তব্য করতে পারি না। If you transfer this equation in terms of new coordinate system x dash to y dash, then we can say our equation will be that equation or like that equation. আমরা তখন বলতে পারবো। তাহলে চলো আমরা কিভাবে এই সমীকরণ থেকে কোঅর্ডিনেট সিস্টেম x dash ও y dash এর সাপেক্ষে চেঞ্জ করি সেই অংশটুকু দেখো। That is solution B. আমরা লিখব যে we know that
x equals to x dash cos theta minus y dash sin theta, or x dash into 1 by root 2 minus y dash into 1 by root 2, that is 1 by root 2 common nile x dash minus y dash, and y is equals to x dash sin theta plus y dash cos theta। মানগুলো যদি বসিয়ে দেই সংক্ষেপে বললে লিখবো x dash plus y dash। এই হলো x এবং y এর মান বের করে নিলাম। এই মান দুটি এখন গিভেন ইকুয়েশনে, দ্যাট ইজ এটাকে যদি একটা নাম্বারিং করি, এই নাম্বারিং এ আমরা সাবমিট করব। যদি সাবমিট করি তাহলে কি আসে দেখো, 2x স্কয়ার, 2x স্কয়ার, x এর মান হলো ওই 2 into 1 by 2 x dash minus y dash whole square minus 5xy, xy হলে 1 by root 2, 1 by root 2, আর x dash minus y dash, x dash plus y dash plus 2y square plus 2y square, তাহলে 1 by 2 আসবে, আর y এর মানটা আমরা বসিয়ে দিলাম x dash plus y dash whole square সমান আসবে 10। এখানে কি করেছি, ওই সমীকরণের মধ্যে x এর মান আর y এর মান বসিয়ে নিয়েছি। এখন আমাদের এই সমীকরণটা সঠিকভাবে সিম্পলিফাই করতে হবে। তাহলে সঠিকভাবে সিম্পলিফাই যদি করি তাহলে কি আসে দেখো, এই জায়গাটা 2 আর 2 মাল্টিপ্লাই করলে হয় √2 √2 2 হয়ে যাবে। এখানে কাটা যাচ্ছে, এখানেও কাটা যাচ্ছে, বাট এখানে 2টা থেকে যাবে। তাহলে এটা করা যায়, হোল ইকুয়েশনকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটাও কাটা যাবে। সেই ক্ষেত্রে আমাদের থাকবে কি, একটি 2 আসবে, যেহেতু এটা একটা কাটা আর এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি হোল ইকুয়েশনকে, তাহলে x dash স্কয়ার মাইনাস 2 x dash y dash প্লাস y dash স্কয়ার। তাহলে ওই 2 আর এটা কাটা যাবে, আর এখানে থাকবে মাইনাস 5 ইন্টু x dash স্কয়ার, আবার বলতেছি মাইনাস y dash স্কয়ার, a মাইনাস b ইন্টু a প্লাস b। বলো কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে স্যার, এটা বলতে চাইছিলাম আর কি, যে স্কয়ার মাইনাস বি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আর এখানেও কিন্তু 2 দ্বারা মাল্টিপ্লাই হবে, কারণ এখানে নিচে 2 ছিল, তাহলে এটা হবে প্লাস 2 ইন্টু x dash স্কয়ার প্লাস 2 x dash y dash প্লাস y dash স্কয়ার ইজ ইকুয়ালস টু, আর এই পাশে 2 দ্বারা মাল্টিপ্লাই হবে, সেই ক্ষেত্রে 18 না হয়ে এটা হবে 36। আমরা হোল ইকুয়েশনকে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, 2 2 কাটা আর নতুন 2 যোগ হয়েছে, 2 2 এটা 2 হয়েছিল, ওই নতুন 2 তে এটা কাটা 5 এসেছে, আর এখানে 2 2 কাটা নতুন 2 অ্যাড হয়েছে, আর এই জায়গায় 18 36 হয়েছে। একটি লাইন সংক্ষিপ্ত করেছি, তোমরা ইচ্ছা করলে ইলাবোরেটলি করতে পারবে। এবার আসো একটু যোগ বিয়োগ করি, কি থাকে দেখি। আমাদের এখানে আছে 2x dash স্কয়ার, এখানে আছে মাইনাস 5x dash স্কয়ার, এখানে আছে 2x dash স্কয়ার, তাহলে বুঝতে পেরেছি এটা হবে মাইনাস x dash স্কয়ার, কারণ 2 2 4 আর 5 বিয়োগ করলে মাইনাস থাকে, মাইনাস 4x dash y dash প্লাস 4x dash y dash ক্যান্সেল ইচ আদার, 2y dash স্কয়ার, আর এখানে আছে প্লাস 5y dash স্কয়ার, 2 এবং 5 7, আর এখানে আছে 2 9, তাহলে প্লাস 9y dash স্কয়ার is equals to 36। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, 9y dash স্কয়ার মাইনাস x dash স্কয়ার equals to 36, অথবা আমরা এটা লিখতে পারি 9y dash স্কয়ার বাই 36 মাইনাস x dash স্কয়ার বাই 36 সমান 1, অথবা এটা লিখতে পারি y dash স্কয়ার বাই 2 স্কয়ার মাইনাস x dash স্কয়ার বাই 6 স্কয়ার সমান 1। এই সমীকরণটা কি রিপ্রেজেন্ট করে, কে পারবে? স্যার প্যারাবোলা স্যার। হ্যাঁ, অক্ষরেখার সমীকরণ নাকি?
y dash square by 2 square minus x dash square by 6 square equals to 1. This is a vertical hyperbola. এটা কি hyperbola? ভার্টিক্যাল হাইপারবোলা হবে। আমরা হাইপারবোলা লাস্ট ক্লাসে শিখেছি দুই ধরনের, হরাইজন্টাল হাইপারবোলা এবং ভার্টিক্যাল হাইপারবোলা। আর এখানে যেহেতু আমরা পেয়েছি ওয়াই স্কোয়ারের আগে পজিটিভ, তাই ইট শুড বি এ ভার্টিক্যাল। আর এক্স স্কোয়ারের আগে যদি পজিটিভ হতো তাহলে আমরা পেতাম কি? হরাইজন্টাল হাইপারবোলা। তাহলে এই কমেন্টসটা আমাদের করতে হবে। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। দ্যাট ইজ আমরা এখানে কিন্তু কোনো মন্তব্য করতে পারিনি, ইট ইজ প্যারাবোলা অর হাইপারবোলা, সার্কেল, ইলিপস কিছুই বলতে পারিনি। রোটেশন করার পরে, ক্যালকুলেশন করার পরে আমরা এমন একটা পেলাম যাহা নিউ কোঅর্ডিনেট সিস্টেমে একটি ভার্টিক্যাল হাইপারবোলা হবে। কোন সিস্টেমে? নিউ কোঅর্ডিনেট সিস্টেমে, নট ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম হলো ব্ল্যাক কালারের, দ্যাট ইজ এক্স ওয়াই, আর নিউ কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা নীল কালার ইউজ করেছি। হ্যাঁ, তাহলে আশা করা যায় তোমরা এটা যে পেয়েছো সেটা হবে নিউ কোঅর্ডিনেট সিস্টেম। এখন তৃতীয় পোরশনের দ্বিতীয় পার্ট, অর্থাৎ তৃতীয় কোশ্চেনের দ্বিতীয় পার্টে এই ফিগারটা ড্রয়িং করতে হবে। এই ফিগারটা আমাদের ড্রয়িং করতে হবে। সো ফিগার ড্রয়িং এর জন্য আমাদের প্রিভিয়াস ক্লাসের এক্সপিরিয়েন্স লাগবে। আমরা আগের ক্লাসে কিভাবে হাইপারবোলা ড্রয়িং করেছি তা কিন্তু বেশ ভালোভাবে শিখেছিলাম, তাই না? এখন আমরা এই হাইপারবোলাটা ড্রয়িং করব। ওকে, এখন তৃতীয় যে পোরশনটা ছিল, তৃতীয় পোরশনের প্রথম পার্ট তো আমরা ড্রয়িং অলরেডি করে দেখিয়েছি তোমাদেরকে। এখন হলো তৃতীয় পোরশনের দ্বিতীয় পার্ট। তো আমরা দ্বিতীয় পার্টে কিন্তু মন্তব্য লিখে নিতে হবে যে দিস ইজ এন ভার্টিক্যাল হাইপারবোলা। ভার্টিক্যাল হাইপারবোলা এটা লিখে নিতে হবে। তারপরে হাইপারবোলা ড্রয়িং এর যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা আমাদের জানতে হবে। হাইপারবোলা ড্রয়িং এর মিনিমাম ক্রাইটেরিয়া কি বলেছিলাম? ভার্টেক্স লাগবে, তারপরে কি ফোকাস লাগবে, তারপরে কি অ্যাসিম্পটোটিক লাইনস দুটো লাগবে। এই তিন জোড়া কনফার্ম করতে পারলে তুমি এই চিত্রটা ভালোভাবে আঁকতে পারবে। আমি আবার বলি, দুটি ভার্টেক্স লাগবে। দেয়ার ইজ নো কোভার্টেক্স ইন হাইপারবোলা, গত ক্লাসে বলেছিলাম। আর কি লাগবে? ফোকাস লাগবে। আর কি? অ্যাসিম্পটোটিক লাইন, অর্থাৎ এটাকে বলা হয় ডায়াগোনাল লাগবে একটি রেক্টেঙ্গলের। তাহলে চলো আমরা আগে চিত্রটা ম্যানুয়ালি ড্রয়িং করার চেষ্টা করি। সলিউশন সি, সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট আমরা আগেই আলোচনা করে নিয়েছিলাম। তাহলে আমাদের প্রথমে এক্স ও ওয়াই এক্সিস ড্রয়িং করে নিলাম। আমার মনে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়েছিলাম, তাই আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করিয়ে নিতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এই দুটার মাঝামাঝি যাবে, একেবারে নাক বরাবর। তোমরা স্কেল দিয়ে করলে আরো সুন্দর করে করতে পারবে, ঠিক আছে? এটা হবে এক্স ড্যাশ আর এটা হবে ওয়াই ড্যাশ। ওকে, এখন হলো কি, আমরা যে হাইপারবোলাটা পেয়েছি এই হাইপারবোলাটা ব্লু এক্সিসের সাপেক্ষে ভার্টিক্যাল, নট ব্ল্যাক এক্সিসের সাপেক্ষে। ব্ল্যাক এক্সিসের সাপেক্ষে আমরা কি সি পাইনি, দ্যাট ওয়াজ ইকুয়েশন দিস। আর ব্লু এক্সিসের সাপেক্ষে আমরা পেয়েছি ভার্টিক্যাল হাইপারবোলা। তাহলে ব্লু এক্সিসের সাপেক্ষে ভার্টিক্যাল হাইপারবোলা হলে আমাদের কিন্তু ব্লু এক্সিসটাকে এক্সিস ধরে ক্যালকুলেশন করতে হবে। সেই ক্ষেত্রে ব্লু এক্সিসের একটু এক্সটেন্ড করতে হবে, বর্ধিত করতে হবে। আমরা বর্ধিত ডট লাইন দিয়ে করে নিলাম এদিকে, আচ্ছা, আর এইদিকে আমরা বর্ধিত করে নিব। এটা অরিজিন থার্ড। এখন আসো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেলাম।
চলে গিয়ে আমরা ব্লু এক্সিসটাতে ক্যালকুলেশন শুরু করলাম। আমাদের ভার্টেক্স তৈরি করতে হয়, এখন ভার্টেক্সটা কি? ভার্টেক্স হবে 0 to 0 - 2, ভার্টেক্সটা হবে 0 to 0 - 2। 0 to কিভাবে পাবো আমরা? এটা মোটামুটি চোখের আন্দাজে মনে করো 1 ইউনিট আর 1 ইউনিট, এই 2 ইউনিট, এটা একটা ভার্টেক্স, আর 1 ইউনিট 2 ইউনিট এটা আরেকটা ভার্টেক্স। 0 to 0 - 2 পেয়ে গেলাম। এখন কোভার্টেক্স নাই আমাদের এই হাইপারাবোলায়, নো কোভার্টেক্স, কিন্তু না থাকা সত্ত্বেও আমাদের এক্স ড্যাশের বরাবর যে স্কয়ার আছে সেটা আমাদের নিতে হয় টু ড্র দা রেক্টেঙ্গেল। গত ক্লাসেও বলেছিলাম সেই সংখ্যাটা কত? 6। তাহলে আমরা 1 2 3 4 5 6 এটা নিলাম, 1 2 3 4 5 6 এটা নিলাম। এই 4টা পয়েন্ট দিয়ে উই হ্যাভ টু ড্র এ রেক্টেঙ্গেল। আমাদের একটি রেক্টেঙ্গেল ড্রয়িং করতে হবে। সো রেক্টেঙ্গেল কিভাবে ড্রয়িং করে গত ক্লাসে বলেছিলাম যে এই পয়েন্ট দিয়ে ওই ওয়াই এক্সিস এর প্যারালাল আমরা একটা স্ট্রেট লাইন, আর এদিকেও প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্রয়িং করব, আর এদিক দিয়ে আমরা স্ট্রেট লাইন ড্রয়িং করব প্যারালাল করে। মোটামুটি আমি বুঝতে পেরেছি যে হুইচ ইজ আওয়ার রেক্টেঙ্গেল, আমাদের আয়তক্ষেত্র কোনটা আমরা কিন্তু বুঝে গেছি না। আমার কাছে তো স্কেল নাই, তাই আমি এই টাইপের ড্রয়িং করে নিলাম। ফ্রম দিস রেক্টেঙ্গেল উই হ্যাভ টু ড্র টু ডায়াগোনালস, দুইটা কৌণিক দূরত্ব ড্রয়িং করতে হবে। কৌণিক দূরত্ব পাওয়া যায় কিভাবে? বিপরীত বিন্দু দুটিকে জয়েন্ট করে, এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু। অরিজিন দিয়ে যাবে, অবশ্যই অরিজিন দিয়ে যাবে। আর এই যোগগুলি অবশ্যই তোমরা কিভাবে করবে? স্কেল ইউজ করে করবে। আমার কাছে স্কেল নাই, আমি ফ্রি হ্যান্ডে করতেছি, এই জন্য দেখো সুন্দর হয়নি। এই একটি, আরেকটি হলো এই হলো আমাদের অ্যাসিম্পটোটিক লাইন, অসীম তটরেখা বলা হয় এইটা, আর একটি হলো এই, এবং এদিকে আসছে। এখনো কিন্তু আমরা হাইপারাবোলা ড্রয়িং করিনি, গত ক্লাসে কিন্তু এরকমই করেছিলাম। তাহলে আমরা হাইপারাবোলা ড্রয়িং এর জন্য 3 সেট ভ্যালুস দরকার ছিল। একটা হলো ভার্টেক্স, 0 to, এই ভার্টেক্সটা আমরা পেলাম, এটা হলো 0 to, এটা 0 - 2, তাহলে এটা 0 - 2 আর এটা হলো 0 2 পেয়ে গেলাম। আর কি দরকার? অ্যাসিম্পটোটিক লাইন দুটো পেয়ে গেলাম, ভার্টেক্সটা বের করে, ফোকাস বের করে নিতে হবে। হ্যাঁ, ফোকাসের জন্য ইসেন্ট্রিসিটি লাগে। ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি? 1 + 6 স্কয়ার বাই 2 স্কয়ার। আমরা শিখেছি নেগেটিভের নিচে যা থাকবে তা উপরে বসবে। তাহলে ক্যালকুলেশন করে দেখো এটা কত আসে? 36 বাই, হ্যাঁ ভুল করেছি না তো? আমরা কি এই ক্যালকুলেশনে ভুল করেছি? আচ্ছা যাই হোক, 40/4। হ্যাঁ 9 এটা আসে কত? 9 আর 10, রুট 10 না? জি। তাহলে রুট 10 এর মান কত? রুট 10 এর মান আসে 3.1। তাহলে আমরা ইসেন্ট্রিসিটিটা পেয়ে গেলাম 3.1। তাহলে এস অর এস ড্যাশ হবে এই এর সাপেক্ষে 0 ± বিই, তাহলে 0, ± বিই, আর বি এর মান 2 ছিল, আমরা কিন্তু এখান থেকে 2 পাই। আমার মনে হয় আমরা 36, এটা কত হয়? 36 না, আর হলো 4, 40, রুট 40/2। তাহলে ক্যালকুলেশন করলে বি বিট কাটা যাবে, রুট 40 অর্থাৎ 2√10 আসে। রুট 40 কে 2√10 লেখা যায় না? 4 × 10 = 40। আচ্ছা, এখন আমরা এই মানটুকু 2√10 এর একটা মান আছে, সেই মানটা হয়তোবা এখানে খুব কাছাকাছি হবে, একটা আরেকটি হবে এই, এটা এস ড্যাশ
আর এই মানটা হবে এস। এটা আমরা চোখের আন্দাজে বসিয়ে দিব। আমাদের গত ক্লাসের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে 3 সেট ডেটা দরকার ছিল সেটা আমরা বের করেছি। প্রথমত লাগবে ভার্টেক্স, এই হলো আমাদের ভার্টেক্স দুটি। দ্বিতীয়ত লাগবে অ্যাসিম্পটোটিক লাইন, সেই অ্যাসিম্পটোটিক লাইন ড্রয়িং এর জন্য আমাদের রেক্টেঙ্গল প্রডিউস করতে হয়, ডায়াগোনাল তৈরি করতে হয়। তৃতীয়ত আমরা ফোকাসটা বের করে নিলাম। তারপরে আমাদের যে চিত্রটা, সেই চিত্রটা আমরা ফ্রি হ্যান্ডেড ড্রয়িং করব। মূলত চিত্রটা এমন একটা ওয়াইডিশ অবস্থায় থাকবে, এই দিক দিয়ে হয়নি কারণ অসীমে গিয়ে মিলিত হবে। এখানে এটা এসেও এদিকে একেবারে অসীমে চলে যাবে, একইভাবে এখানে এদিকে এসে এটা অসীমে গিয়ে মিলিত হবে, এটাও এদিকে এসে অসীমে গিয়ে মিলিত হবে। এই যে রেখা, এই চিত্রটা আর এই চিত্রটায় মিলে আমাদের হাইপ্যারাবোলাটা হয়েছে। আর এই হাইপ্যারাবোলাটাকে ভার্টিক্যাল হাইপ্যারাবোলা বলা হচ্ছে উইথ রেসপেক্ট টু নিউ কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট ইজ ব্লু কোঅর্ডিনেট সিস্টেম। আশা করি ড্রয়িংটা বুঝতে পেরেছো। চলো আমরা ডেসমোস দিয়ে ড্রয়িংটার একটু ক্রস চেক দিয়ে আসি আমাদের অঙ্কটা হলো কিনা। আমরা যে সমীকরণটা নিয়েছিলাম সেই সমীকরণটা হলো 2x স্কয়ার 5xy, তারপরে হলো প্লাস 2y স্কয়ার 2y স্কয়ার is equals to 18। আমরা খেয়াল করে দেখো যে চিত্রটা পেয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ ভার্টিক্যাল হাইপ্যারাবোলা উইথ রেসপেক্ট টু নিউ কোঅর্ডিনেট সিস্টেম। আমি যদি এই জিনিসটা তোমাদের ইয়েতে দেখাই, শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, যদি শেয়ার দেখতে পাও তাহলে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা আগে ড্রয়িং করে নিই। এই হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কোঅর্ডিনেট সিস্টেম এক্স এক্সিস, আর হবে আরেকটি হবে এদিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা। আর দেন এর সাথে এটাকে আমরা যদি এক্সটেন্ড করি, ঠিক আছে, তাহলে এক্সটেন্ড করলে উল্টা দিকে, এটা এক্সটেন্ড করলে আমাদের এই উল্টা দিকে হবে। ওকে, তাহলে দেখো এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে আওয়ার হাইপারবোলা ইজ ভার্টিক্যাল। কথা কি বোঝা যাচ্ছে? এই চিত্রটা আমরা বোর্ডে ড্রয়িং করার চেষ্টা করেছি। আর এটার যে মূল মেকানিজম সেটা হলো 3 সেট পয়েন্ট লাগবে, অ্যাসিম্পটোটিক লাইন লাগবে, এর মধ্যে ভার্টেক্স লাগবে এবং ফোকাস লাগবে। এই আইটেমস গুলি কমপ্লিট করে আমাদের সম্পূর্ণ করতে হবে। চলো আমরা আমাদের এই দেখি কোনো করা অঙ্ক আছে কিনা স্লাইডে। আমার মনে হয় আমরা একটা অঙ্ক করেছিলাম, এইটাই করেছিলাম। তো আমরা প্রথমত এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পেয়েছি, আর এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ পেয়ে আমরা দ্বিতীয় অঙ্কটা ক্যালকুলেশন করে পেয়েছিলাম ভার্টিক্যাল হাইপারাবোলা। দেন দুইটা গ্রাফ দুই জায়গায় আমরা ড্রয়িং করে দেখিয়েছি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে ড্রয়িং করেছি। এখন তো তোমাদের জন্য ইজি যে তোমরা কি করবে, তোমরা ড্যাসমোস দিয়ে আগেই চিত্রটা এঁকে নিবে, এঁকে নেওয়ার পর দেখে নিবে, দেখে তারপর তোমরা তোমাদের মতো করে সুন্দর করে পয়েন্টিং করে বাকি ক্যালকুলেশনটা সম্পূর্ণ করবে। ঠিক এই টাইপের আমরা আরো কিছু প্রবলেম তোমাদের জন্য জেনারেট করেছি,
সেই প্রবলেমগুলো অবশ্যই তোমরা সলভ করার চেষ্টা করবে। এখানে কোশ্চেন নাম্বার 3 XO এর মান দেওয়া আছে, আর বাকি সব একই, অ্যাঙ্গেল দেওয়া আছে, এটাও আমি করে দেখিয়েছি। আমরা এটাও একটি পেয়েছি হাইপারাবোলা, তবে এটা একটি হরাইজন্টাল হাইপারাবোলা, আর হরাইজন্টাল হাইপারাবোলা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কেমন হয় তা আমরা দেখানোর চেষ্টা করেছি। আরো 2টি অঙ্ক সম্ভবত তোমাদের জন্য রেখে দিলাম, এই 2 সেট তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আশা করি জিওমেট্রির আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস সম্পূর্ণ করতে হলে তোমাদের অবশ্যই প্রিভিয়াস ক্লাস লাগবে, কারণ যে কোনো ইকুয়েশন ক্যালকুলেশন করার পরে ইট মে বি ইলিপস, ইট মে বি প্যারাবোলা, ইট মে বি হাইপারাবোলা, ইট মে বি সার্কেল, অনেক কিছুই হতে পারে। এখন কোনটা যে হবে সেটা কিন্তু আমরা আগে থেকে জানি না, সেই জন্য আমাদের প্রিভিয়াস যে নলেজ সেগুলি অবশ্যই থাকতে হবে। তো আমরা একটু রিভিউ করি। মিড টার্মের পরে আমাদের যে জিওমেট্রি সিলেবাসটা আমরা খুব সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করেছি ফ্রম মাই সাইড, আমার তরফ থেকে। আমি জানি না তোমরা কতটুকু সম্পন্ন করেছো, তবে সার্কেল এবং প্যারাবোলা রিলেটেড যে হোমওয়ার্কটা ছিল সেটা অধিকাংশরাই জমা দিয়েছো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি দেখতে পেয়েছি। আর ইলিপস হাইপ্যারাবোলাটা এখনো হয়নি, অর্থাৎ তোমরা সময় পাওনি। আমি আশা করি এই উইকের মধ্যে ইলিপস এবং হাইপ্যারাবোলা রিলেটেড যে লেখাপড়া আছে সেটা করে তোমরা সাবমিট করবে। আমরা আজ এই পর্যন্ত যা পড়ালাম তার গিভ ইউর আইডি উইদিন 30 সেকেন্ডস ইন চ্যাট বক্স। চ্যাট বক্সে তোমাদের আইডি গুলি 30 সেকেন্ডের মধ্যে লিখো, নাম লেখার দরকার নাই, শুধু আইডিটা লিখো। 30 সেকেন্ড যার যার আইডি। আমি 30 সেকেন্ড পরেই বন্ধ করে দিচ্ছি, টাইম কাউন্টিং হচ্ছে। আর 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 4, 3, 2, 1, 0। কেউ কি বাকি আছো?